হাই ফ্রেন্ড, আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। তো আজকের ভিডিওটিতে আমরা দেখব যে কিভাবে আপনারা একটি ভোটার কার্ড নতুনভাবে আবেদন করতে পারবেন। তো নতুন ভোটার কার্ড আবেদন করার জন্য আপনি কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন এবং কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে তার সম্পূর্ণ ডিটেলস আজকে আমরা ভিডিওতে দেখতে চলেছি। তো সর্বপ্রথম আমাদের কাছে ল্যাপটপ বা ডেস্কটপে চলে আসতে হবে। সর্বপ্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। চলে এসে আমরা সার্চ অপশানে ক্লিক করব। ভোটার কার্ড লিখে সার্চ করলে আপনার কাছে voter.eci.gov.in ওয়েবসাইটটি আপনার কাছে চলে আসবে। তো ওয়েবসাইটে আসার পরে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনি যে এখানে দেখুন নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেকশন ফর্ম 6 এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা ফর্ম 6-এ ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাছে একটা নতুন ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন আপনাকে সাইন আপ অপশান আপনি দেখতে পাবেন উপর দিকে। সাইন আপ অপশানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন যার আপনি ভোটার কার্ড তৈরি করতে চাইছেন, এবং আপনি ক্যাপচার কোড টাইপ করে সঠিকভাবে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে নাম ডিটেলস দিতে হবে। এরপর আপনি পাসওয়ার্ড একটা চুজ করে নেবেন। প্রথম অক্ষরটা বড় হাতের করবেন, তারপর একটা @সাইন দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ড আপনাকে দেওয়ার পরে আপনি রিকোয়েস্ট ওটিপি যে অপশানটি পাবেন, সেই রিকোয়েস্ট ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা দেখুন ফর্মটা ফিল আপ করে নিয়েছি, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিয়েছি, পাসওয়ার্ড চুজ করে নিয়েছি এবং রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। যে মোবাইল নাম্বারটা আমরা দিয়েছি সেই মোবাইল নাম্বারে আমাদের কাছে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে টাইপ করে ভেরিফাই অপশানে ক্লিক করব। ভেরিফাই অপশানে ক্লিক করার পরে আমাদের কাছে একটা নতুন পেজ চলে আসবে। দেখুন এখানে ইউর সাকসেসফুল সাইন আপ। তো আমরা এখানে আবার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবো। মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড বসিয়ে আমরা লগ ইন করবো। তো আমরা এখানে মোবাইল নাম্বার সর্বপ্রথম দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা যে পাসওয়ার্ডটা সেখানে চুজ করেছিলাম সেই পাসওয়ার্ডটা আমরা এখানে টাইপ করে দেবো। দেওয়ার পরে আমরা এখানে ক্যাপচার কোডটি সঠিকভাবে টাইপ করবো। টাইপ করে রিকোয়েস্ট ওটিপিতে আমরা ক্লিক করবো। তো আবার সেই মোবাইল নাম্বারে, রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আমাদের এখানে টাইপ করতে হবে। এখানে দেখুন আমাদের ওটিপি চলে এসেছে। আমরা ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবো। ক্লিক করার পরে আমাদের কাছে দেখুন নতুন পেজ চলে আসবে। এখানে ফর্ম 6 আপনাকে চুজ করতে হবে। তো আমরা এখানে ফর্ম 6 আপনাকে চুজ করব। চুজ করার পর আমাদের কাছে ফর্ম 6টা ওপেন হয়ে যাবে। লোডিং হওয়ার পরে আমাদের কাছে দেখুন ফর্ম 6 ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আমাদের এখানে স্টেট চুজ করে নিতে হবে। সর্বপ্রথম 1 নম্বরে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিচ্ছি। আপনার যে ডিস্ট্রিক্ট থেকে আপনি আবেদন করছেন সেই ডিস্ট্রিক্টটা আপনি এখানে চুজ করে নেবেন। তো আমরা এখানে পূর্ব মেদিনীপুর জেলা আমাদের যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটা আমরা এখান থেকে চুজ করে নিচ্ছি। নেওয়ার পরে আপনাকে এখানে তো অ্যাসেম্বলি চুজ করতে হবে। তো আপনার কোন অ্যাসেম্বলির মধ্যে আপনার ওই গ্রামটা পড়ছে সেই অ্যাসেম্বলিটা আপনাকে চুজ করে নিতে হবে। এখানে পুরো পাস করে চুজ করে নেওয়ার পরে নেক্সট অপশানে আমরা ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করলে আমাদের এখানে নাম এবং সারনেম, মিডল নেম দিতে বলবে। তো আমরা যে ক্যান্ডিডেটের ফর্মটি ফিল আপ করছি তার নাম এখানে আধার কার্ডের অনুযায়ী এখানে টাইপ করে দেবো। দেওয়ার পরে আমাদের নিচের দিকে বাংলায় লিখতে দিবে। তো আমরা এখানে এই যে কিবোর্ড অপশানটি আপনি দেখতে পাচ্ছেন, সেই কিবোর্ড অপশানে বাংলার নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পরে তো এখানে বাংলায় নামটা সঠিকভাবে টাইপ করে দেওয়ার পরে আপনাকে এখানে দেখুন আপলোড ফটোগ্রাফ পাসপোর্ট সাইজ ফটো আপনাকে এখানে একটা আপলোড করতে হবে, যেটা হতে আপনার 4.5 সেন্টিমিটার এবং 3.5 সেন্টিমিটারের মধ্যে হতে হবে এবং 2 MBর মধ্যে আপনার এই ফটোটি সাইজ হতে হবে। তো আমরা এখানে ফটোশপ থেকে ফটোটি তৈরি করে নিয়েছি। নেওয়ার পরে চুজ ফাইলে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা ফটোটি চুজ করে নেব। পরে সেভ অপশানে ক্লিক করব। ক্লিক করে আমরা এই যে দেখুন ফেস ডিটেক্টেড, এরপরে আমরা নেক্সট অপশানে ক্লিক করব। যতক্ষণ আপনি নেক্সট অপশানে ক্লিক করছেন ততক্ষণ আপনি 3 নাম্বার যে দাগ আছে সেই নাম্বার আপনি যেতে পারবেন না। তো আমরা এখানে ফাদার নেম বা হাজব্যান্ড নেম, যার নাম আমরা ভোটার কার্ডে রাখতে চাইছি সেই নামটা এখানে চুজ করে নেব, বাংলায় টাইপ করে দেবো। এবার সার নেম দিয়ে দেবো। আমরা এখানে হাজব্যান্ড চুজ করেছি, তো তার হাজব্যান্ডের নাম এবং সার নেম দিয়ে নেক্সট অপশানে ক্লিক করব। এখানে আপনাকে কন্ট্যাক্ট ডিটেলসে মোবাইল নাম্বার আপনাকে টাইপ করতে হবে। তো আমরা এখানে রিলেটিভ মেথড অ্যাবাভ এখানে দিয়ে দিচ্ছি। আপনি যদি সেলফ করতে চান তো সেলফে আপনি ক্লিক করে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনি যদি ইমেল আইডি দিতে চান তো ইমেল আইডি আপনি এখানে টাইপ করে দিতে পারেন। এরপর আমরা ইমেল আইডি দিচ্ছি না, দেওয়ার পর আমরা নেক্সট অপশানে ক্লিক করব। ক্লিক করে এখানে আমাদের আধার ডিটেলসটা দিতে হবে। তো আধার ডিটেলসে ক্লিক করে আমরা এখানে আধার নাম্বারটা সঠিকভাবে আধার কার্ড দেখে টাইপ করে দেবো। তাই আধার কার্ড নাম্বার টাইপ করে দেওয়ার পরে আমরা নেক্সট অপশানে আবার ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনাকে এখানে জেন্ডার চুজ করতে বলে। তো আমরা এখানে ফিমেল চুজ করে নিচ্ছি, যেহেতু আমরা একটি মেয়ের আবেদন করছি ভোটার কার্ড। ফিমেল চুজ করার পরে নেক্সট অপশানে ক্লিক করে ডেট অফ বার্থ আমরা এখান থেকে আধার কার্ড অনুযায়ী টাইপ লিখে দেবো।
বা আপনি ক্যালেন্ডার থেকে আপনি ডেট অফ বার্থটা চুজ করে নিতে পারেন। নেওয়ার পরে দেখুন এখানে 7 নম্বরে যে কলামটা আছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং ডকুমেন্টস, যেটা আপনি দিচ্ছেন সেখানে আপনার ক্যান্ডিডেটের সেলফ অ্যাটেস্টেড হতে হবে। তো সেলফ অ্যাটেস্টেড লিখে নিচে সিগনেচার করে সেই কপিটি আপনাকে এখানে সাবমিট করতে হবে। তো আমরা ডকুমেন্ট অফ প্রুফ ডেট অফ বার্থ না দিয়ে আমরা ডকুমেন্ট এনি টাইপ অফ প্রুফ, এটা আমরা ডেট অফ বার্থ সিলেক্ট করে নেব। প্রথম অপশনটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে সিলেক্ট ডকুমেন্ট অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে আধার কার্ড চুজ করে আধার কার্ডটি আমরা এখান থেকে করে নিয়েছি। আধার কার্ড চুজ করে নেওয়ার পরে আমরা এখানে পিডিএফ ফাইলটা আপনার 2 MBর মধ্যে হতে হবে। তো পিডিএফ ফাইলটি আমরা তৈরি করে নেওয়ার পরে চুজ ফাইলে ক্লিক করে আমরা ফাইলটি সাবমিট করে দিয়েছি। এরপর আপনি প্রেজেন্ট অ্যাড্রেসে আপনাকে ক্লিক করতে হবে। তো আপনি এখানে সঠিকভাবে আপনার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা আপনাকে এখানে টাইপ করতে হবে। তো এক একের পর আমরা এখানে বাংলা এবং ইংলিশে টাইপ করে দিচ্ছি, দেওয়ার পরে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। যাতে ভিডিওটি লম্বা না হয় না হয়ে যায়, সেই জন্য আমরা এটাকে স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি এটা হয়ে যায়। তো আমরা এখানে আমাদের সম্পূর্ণ ডিটেলস, অ্যাড্রেসের ডিটেলস সম্পূর্ণ এখানে টাইপ করে দেবো। দেওয়ার পরে আমরা আবার নেক্সট অপশানে আমাদেরকে এখানে দ্বিতীয় ডিস্ট্রিক্ট চুজ করে নিতে হবে। পিনকোড দেওয়ার পরে আপনার মহকুমা দেওয়ার পরে আপনাকে এখানে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। তো আমরা পূর্ব মেদিনীপুর জেলা চুজ করে নিয়েছি। এবার আধার কার্ড আমরা চুজ করে নেবো। নেওয়ার পরে আমরা আধার কার্ড সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে আবার এখানে অপশানে ক্লিক করুন। নেক্সট অপশানে ক্লিক করলে আপনার এখানে দেখুন ক্যাটাগরি চুজ করতে বলছে। আপনার ভিজুয়াল ক্যাটাগরি বা শারীরিক কোনো অক্ষমতা আছে কিনা সেটা সিলেক্ট করার পরে আপনাকে নেক্সট করতে হবে। তো আমরা এখানে না কোনো সিলেক্ট না করে নেক্সট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ফ্যামিলি মেম্বার নেম দিতে হবে। তো আমরা যেহেতু স্বামীর ভোটার কার্ড দিয়ে আমরা এই আধার কার্ড এই ভোটার কার্ডটি তৈরি করছি, তো আমরা এখানে যা ক্যান্ডিডেটের স্বামীর নাম সঠিকভাবে টাইপ করে দেবো। এখন রিলেশন চুজ করে নেবো। নিয়ে আমরা এখানে তার ভোটার কার্ডের যে এপিক নাম্বারটা আছে সেই এপিক নাম্বারটা আমরা এখানে সঠিকভাবে টাইপ করে দেবো। দেওয়ার পর আমরা নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পরে ডিক্লারেশন ফর্মে আপনাদেরকে এখানে নিয়ে চলে আসবে। তো আপনি এখান থেকে ডিক্লারেশন ফর্মে চলে আসবেন। আসার পরে এখান থেকে আবার নেক্সট করবেন। নেক্সট করলে ভিলেজ আপনাকে এখানে সিলেক্ট করতে হবে ডিক্লারেশন ফর্মে। ভিলেজ টাইপ করে দেওয়ার পরে স্টেট চুজ করে নেবেন। স্টেট চুজ করে নেওয়ার পর ডিস্ট্রিক্ট চুজ করবেন। ডিস্ট্রিক্ট চুজ করে নেওয়ার পরে দেখুন আপনার 2 নম্বর যে কলমটা আছে সেটা আপনাকে বলছে যে আপনি লাস্ট 6 মান্থ আপনি 6 বছর কোথায় আছেন, কতদিন যাবত এই ঠিকানায় রয়েছেন সেই ঠিকানার যাবত চুজ করবে। তো আপনি এখানে আপনার ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নেবেন, যেটা আপনার আধার কার্ডে আছে সেই মাস এবং সালটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আসবেন স্কুল এখানে প্লেস লিখতে হবে। তো আপনার গ্রামের নামে এখানে টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে আপনি এখানে ক্যাপচার কোড দেবে, সেই ক্যাপচার কোডটা আপনি টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এখানে টাইপ করে দিতে হবে। টাইপ করে দেওয়ার পরে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক নামটা সঠিকভাবে দেখিয়ে দিয়েছে। তো আমরা এখানে সঠিকভাবে চেক করে নেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করব। যদি আপনার এডিট করা থাকে আপনি এডিট করতে পারেন। এরপরে ইয়েস করবেন। ইয়েস করলে আপনার ফাইলটি সাবমিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর ডাউনলোড অ্যাকনলেজমেন্ট নাম্বার, এই নাম্বার এই ফর্মটি আপনি প্রিন্ট আউট করে রাখবেন। যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি এই অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে আপনি চেক করে নিতে পারেন। তো এভাবে খুব সহজ পদ্ধতিতে আপনি অনলাইনের মাধ্যমে যে কোনো ভোটার কার্ড তৈরি করে নিতে পারবেন। তো আশা করি আমরা সম্পূর্ণ সাহায্য করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।